রাইট ফর্মস অফ ভার্বের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটা খুব সহজে কীভাবে সমাধান করতে পারি এবং আমরা কীভাবে 5-এ 5 নাম্বার তুলতে পারি, তাহলে প্রশ্নটা একটু দেখো। তোমরা জাস্ট ভিডিওটা একটু প্রেস করে এটা একটু সমাধান করার জন্য ট্রাই করো, তারপর তোমরা আনসারটা দেখিও, ব্যাখ্যা সহ তোমরা আনসারটা একটু দেখিও। দেখি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো, তোমরা একটু চিন্তা করো বিষয়টা কীভাবে করা যায়। তাহলে প্রথম আমাকে কি চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমার যে ঘটনাটা আছে বা আমার যে স্টোরিটা দেওয়া আছে সেই স্টোরিটা কি প্রেজেন্টের কোনো কিছুকে বোঝাচ্ছে নাকি ফাস্টের কোনো কিছুকে বোঝাচ্ছে। এই দুইটা বিষয় আগে একটু ফাইন্ড আউট করো। তো এই দুইটা বিষয় একটু ফাইন্ড আউট করো। তুমি যদি একটু দেখো তাহলে দেখে বুঝতে পারবা সেটা হচ্ছে এখানে কি আছে, ইজ দিয়ে শুরু আছে। যেহেতু ইজ দিয়ে শুরু আছে সেটা হচ্ছে প্রেজেন্টের। আমি তোমাদেরকে সহজ করে দিলাম। চলো আমরা বিষয়টা একটু সমাধান করি। আচ্ছা, তুমি যদি এখানে একটু দেখো আমি যে কাজটা এখানে করেছি সেটা হচ্ছে এই যে ভার্ব আছে না, এই ভার্বের আগের শব্দটা, ভার্বের কোন শব্দটা, আগের শব্দটা একটু সিলেক্টেড করে রেখেছে যাতে আমাদের কাজটা সহজ হয়ে যায়। তাহলে এখানে একটু দেখো আমরা এর আগে কি পড়েছিলাম, আমরা বস্টকে পড়েছিলাম। কাকে পড়েছিলাম? বস্ট। তাহলে আমাদের বস কে ছিল বলো তো? আমার প্রিপোজিশন। এখানে অনেকগুলো কিন্তু আমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, কয়েকটা প্রিপোজিশন আছে। প্রিপোজিশনের পরে সবসময় কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। এছাড়া আরেকটা বিষয় মাথায় রাখবে সেটা হচ্ছে পাশাপাশি দুইটা ভার্ব। এইটাও বসের নিচে লিখে রাখো মাথার মধ্যে যাতে ভালো করে বিষয়টা বুঝে নাও। সেটা হচ্ছে পাশাপাশি দুইটা ভার্ব। যেমন এখানে কি আছে, এখানে শব্দটা একটু টিচ আছে। তোমরা যখন পরবর্তী ইউনিভার্সিটি অ্যাডমিশন দিতে যাবে তোমাদের এই ধরনের প্রশ্ন দিতে পারে। যেমন এখানে টিচ আছে, যখন পাশাপাশি দুইটা ভার্ব থাকবে এই ভার্বটাকে আমাকে কি করতে হবে জানো? এই ভার্বটাকে আমাকে নাউন করে ফেলতে হবে, যেটাকে বলা হয় জিডান। খাতার মধ্যে লিখে রাখো সেটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি হয় সেটা তখন জিডান হয়। তাহলে এখানে কি হচ্ছে, এখানে পাশাপাশি আগে যখন ভার্ব থাকছে তখন এখানে টিচিং। তাহলে আনসারটি কি হবে? এখানে আনসারটা হবে টিচিং, আইএনজি হবে। আনসারটি কি হবে বলো? আনসারটা আমি একটু দেখাচ্ছি। আনসারটি কি হচ্ছে? আনসারটা হচ্ছে টিচিং। আনসারটা কি হচ্ছে বলো? টিচিং। তাহলে টিচিং কেন হলো? কারণ পাশাপাশি দুইটা ভার্ব আছে। এরপর হচ্ছে এ টিচার। এ টিচার আমাদের কি করে? হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। তার কোরের হার্ট থেকে সে কি করে থাকে? সে সাধারণভাবে টিচেস দিয়ে থাকে। দেখো এইখানে এ টিচার। তাহলে এ টিচার কি তোমার সিঙ্গুলার নাকি প্লুরাল? একটু দেখো তো। এ টিচার, তাহলে এ টিচার হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা কি করি? ভার্বের সাথে এস বাই এস যোগ করি। তাহলে এখানে তুমি এস বাই এস যোগ করে ফেলো। তাহলে আনসারটা দেখো আমার সাথে। আনসারটা কি হচ্ছে? সেটা হচ্ছে টিচেস। তাহলে কেন টিচেস যোগ করলাম? কারণটা হচ্ছে আমাদের আগে কি ছিল? এ টিচার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর দেখো, নোট করে রাখো এই বিষয়টা, একটু নোট করো। সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। সবসময় মাথায় রাখতে হবে উইথ এ ভিউ টু। কিছু শব্দ আমার সাথে বলো, উইথ এ ভিউ টু, গেট ইউজড টু। এরপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু। এই ধরনের কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে। কি আছে? কিছু প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সবসময় আমরা ভার্বের সাথে আইএনজি ইউজ করি। তাহলে এখানে কি হবে? গিভিং হবে। কিন্তু মাথায় রাখবো অনেকে ভুল করে ফেলে, সেটা হচ্ছে টু এর পর কিন্তু ভার্বের বেস ফর্ম। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজিটা যোগ করব। এরপর দেখো কি আছে, এখানে আমার বস চলে আসলো। সেটা হচ্ছে প্রিপোজিশন। যখনই প্রিপোজিশন থাকবে তখনই আমাকে মাথায় রাখতে হবে সেখানে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে এখানে আইএনজি করলে কি হবে? গ্রেটিং দ্য লাইট অফ এডুকেশনস। অর্থাৎ আমাদের টিচারগুলো আমাদের কি করে? অর্থাৎ এডুকেশনের যে জ্ঞানের যে আলো সেটা দিয়ে থাকে। স্টুডেন্টস ক্যান এনলাইটেন্স দেয়ার ইনসাইট। স্টুডেন্টগুলো কি হয়? উজ্জীবিত হয়। তাহলে সবসময় মনে রাখবা কিছু মরাল অক্সিলারি আছে, খাতার মধ্যে নোট করে রাখো। সেটা হচ্ছে কিছু মরাল অক্সিলারি আছে। এই যে মরাল অক্সিলারিগুলো আছে সেগুলো কি? উইল, কুড, উড, মাইট, শ্যাল, শুড। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে সবসময় যেরকম আছে সেরকম, কখনো হাত দেওয়া যাবে না। আবার বলছি, কখনো সেটা চেঞ্জ করা যাবে না। এরপর হচ্ছে দেখো দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস সিঙ্গুলার কি প্লুরাল? দেখো তো, দেয়ার লেসন নাও অ্যাজ দেয়ার টিচার। তাহলে দ্য স্টুডেন্টসের কী করতে হবে? একটু দেখো তো। তাদেরকে লার্ন করতে হবে। তাহলে কোনো অপশন আছে? অপশন নাই। তাদেরকে শুড, উচিত। তাদের কি উচিত? এখানে আনসারটা কি দিতে পারি আমরা দেখো শুড লার্ন। তাদেরকে শিখতে হবে। লেসন নাও দেয়ার টিচার্স। অর্থাৎ তাদের টিচার যেভাবে ইনস্ট্রাক্টর দিচ্ছে সেইভাবে তাদেরকে বিষয়গুলো শিখতে হবে।
বুঝতে পেরেছো? এরপর হচ্ছে বাট দ্য স্টুডেন্টস নাও দে অ্যাক্ট অ্যাজ তো, তারা এমনভাবে অভিনয় করে। আজকের স্টুডেন্টরা, তোমরা যারা কমপ্লেইং সেন্টেন্সের ভিডিওগুলো আমাদের এখনো দেখোনি, তোমরা কমপ্লেইং সেন্টেন্সের ভিডিওগুলো দেখে আসতে পারো। আমাদের শিখেছিলাম সেটা হচ্ছে কখনো যদি অ্যাসিভ বা অ্যাজ দো থাকে সেক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, এক থাকলে দুই, দুই থাকলে তিন, তিনের আগে হ্যাড। তাহলে এখানে অ্যাজ দোর আগে কোন টেন্স আছে দেখো তো, অ্যাজ দোর আছে অ্যাক্ট আছে। তাহলে যেহেতু অ্যাক্ট আছে তাহলে কোন টেন্সে আছে, সেটা হচ্ছে আমাকে প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে পরেরটা আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমাকে ফার্স্ট টেন্স দিয়ে করতে হবে। অনেকে এটা ভুল করে ফেলবা, এটা স্টার দিয়ে রাখো, সেটা হচ্ছে তোমাকে অনেকে ভুল করে ফেলবা। সেটা হচ্ছে এখানে ফার্স্ট টেন্স হবে সাধারণত KNEW, অর্থাৎ আমাকে যেটা নো আছে সেটা হবে নিউ, অর্থাৎ KNEW। এরপর দে আর নট, তারা এমন কি আছে, তারা এমন অনেক স্টুডেন্ট আছে তাদের শুনতে চায় না। তাহলে এখানে দেখো আর নট, তাহলে এটা হচ্ছে একটা অ্যাক্টিভে আছে, তাহলে এখানে আইএনজি হবে, কন্টিনিউয়াস করতে, তারা শুনতেই চায় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। বাট দ্য স্টুডেন্ট মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডি লেস্ট, তোমরা যারা স্পেশাল ফ্রেজ করেছিলে, কমপ্লিটিং সেন্টেন্স করেছিলে ভিতরের, এই দেখো লেস্ট, তোমাদের প্রিয় বন্ধু চলে আসলো, সেটা হচ্ছে লেস্ট। ভুল করা যাবে না কিন্তু, এই বিষয়গুলো কখনো ভুল করা যাবে না। সেটা হচ্ছে যেহেতু লেস্ট আছে, এরপরে তোমার জন্য সবচেয়ে সহজ সেটা হচ্ছে তুমি কি দিয়ে লিখবা, শুড দিয়ে লিখতে হবে। কি লিখতে হবে, শুড ফেল ইন দ্য সিকিউর গুড মার্ক, যার কারণে স্টুডেন্টের নতবা তারা কি করতে পারবে না, ভালো নাম্বার তারা তুলতে পারবে না। তাহলে আমরা আনসারটা একটু দেখি, আমার সাথে আনসারটা একটু দেখো, আমি আনসারটা তোমাদের একটু দেখাচ্ছি। প্লেইং এরপর শুড ফেল, যাতে তারা ফেল না করে তাদেরকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা এখানে কয়েকটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে উইথ এ ভিউটা। আমার সাথে আবার বলো, সেটা হচ্ছে প্রথমের যে পার্টটা ছিল, প্রথমের পার্টটা কি ছিল, সেটা হচ্ছে যখনই আগে একটা ভার্ব থাকে, দুইটা পাশাপাশি ভার্ব, তখন আগের ভার্বের সাথে আইএনজি হবে, নোট করে রাখো। এরপর হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডেডিকেট টু, এগুলোর পর সবসময় কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। আবার অনেক সময় দেখবা তাকে উচিতত্ব বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা শুট নিয়ে আসলাম দুই জায়গায়। এরপর হচ্ছে থার্ড পার্সন বিষয়গুলো মাথায় রাখতে হবে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমরা যারা ফুল আনসারটা দেখতে চাও, ফুল আনসারটা আমি একটু দেখাচ্ছি, দেখো ফুল আনসারটা একটু দেখে নাও, বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবে। সো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।